আজকে বানাবো কড়াই পনির। কড়াই পনির জন্য দেখো এরকম বড় বড় করে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি। এটা একটু ভেজে নেব। হ্যাঁ, তেলে ভাজলেও হবে, ঘিয়ে ভাজলেও হবে, মন দিবেন। ওই সামান্য একটু তেল দিয়ে নেড়ে নিচ্ছি। সেই রেস্টুরেন্ট কড়াই পনির বানায়, রেস্টুরেন্টের মতো কড়াই পনির জানি না রেস্টুরেন্টের মতো হবে কিনা, তবে আমি অনেকবার বানিয়েছি, এটা বাড়িতে ভালো হয়, খেতে খুবই ভালো হয়। সামান্য লবণ দেবো। আর কড়াই পনির বানানোর জন্য একটা মশলা রেডি করব। তার আগে একটু তেল দিয়ে বড় বড় করে পেঁয়াজ, এই যে গোটা রসুন, এই যে আদার টুকরো, টমেটো, আমন্ড বাদাম আর চারমগজ, একটু জিরে, কাঁচা লঙ্কা সব জাস্ট হালকা ভেজেছি। ভেজে শুকনো শুকনো করে ঠান্ডা করেছি। করার পরে এটা আমি পেস্ট করব। হ্যাঁ, এই যে মশলাটা আমি এতে 1 চামচ দই দিয়ে, ঘরে পাতানো দই দিয়ে পেস্ট করে নেব। এটাই হালকা ভেজে নিয়েছি আর তুলে নিচ্ছি। দেব সাদা তেল। এতে একটু গরম মশলা ফোড়ন দেব। লম্বা দারচিনি, এলাচ আর সেটা করে রেখেছিলাম ওই যে মশলাটা পেস্ট করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি ওই তেলে দিয়ে দেবো। মশলাটা ভালো করে তেলে ভাজবো। সাথে সাথে হলুদ গুঁড়ি একটু, লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ি আর মশলা ধোয়া জল দিয়ে দেবো। পনিরটাকে একটু গরম জলে এরকম ফুটাতে হয় নাকি? না না, পনিরটা তো লবণ আর গরম জল দিয়ে করেছি। লবণ আর গরম জল দিয়ে তোমার ফেলে রেখেছি, বুঝলে? আচ্ছা, লবণ জলে, তাহলে কি হয় পনিরটা সফট হয়, পনিরটার ভিতরে লবণটা ঢোকে, টেস্টটা ভালো। মশলাটাকে এভাবে কষাতে হবে সেই পেস্টগুলোকে। এবার এতে একটু যেহেতু একটু চিনি দিলাম। আচ্ছা, আবার সুগারের পেশেন্ট চিনি দিয়ে দিলে, অনেকটা চিনি দিলে নাকি? 2-4 দানা দিতে হবে, কিছু হবে না। চিনি না দিলে না ভালো, ওটা জানি আমি, বলতে হবে না, টেস্ট হবে না। ওই 2-4 দানা চিনিতেই কি টেস্ট হবে? এবারে আমি ওই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ছিল ওটা দিয়ে দিলাম।
এদিকে আর জল দিতে হবে না, এভাবে কষানো হয়। না, হালকা জল দেবো, আগে একটু কষিয়ে এটার সাথে একটু কষিয়ে নিই। ভাজাতে লবণ দেওয়া ছিল, এবার একটু লবণ দিয়ে দিলাম। টেস্ট করে দেখতে হবে কেমন লবণ লাগে, লবণটা তো যেটা করবে তার যা স্বাদ অনুযায়ী। তেল ছাড়তে শুরু করেছে, এবার ওই গরম জল থেকে পনিরগুলো নিয়ে ওতে দিয়ে দিলাম। দেখবে ধাবা টাবাতে কাঁচা পনিরই রান্না করে, পনির ভেজে করে না, কেউ কেউ ভেজে করে, তবে বেশিরভাগই কাঁচাই করে, রেস্টুরেন্টেও কাঁচাই করে। তার ফলে পনিরের টেস্টটা বেশ ভালো লাগে। অসদুষ্ণ গরম জলে, গরম লবণ জলে পনিরটা রাখতে হবে যাতে তার ভিতরে লবণটা নেই, এটা হচ্ছে মেন। আর পনিরটা যাতে সফট থাকে, সফট থাকে এবং লবণটা নেই, এটা হচ্ছে টেকনিক, পনিরের ভিতরে লবণ ঢোকানো আর পনিরটা সফট করা। বাহ, এই তো পরোটা না, সেটা তন্দুরি রুটি দিয়ে খেলেও ভালো লাগে। এবার একটু জল দিয়ে দিলাম। এই হয়ে এসছে, আর একটু ঝোলই করব। তারপরে এই নামানোর পরে আমি একটু কসুরি মেথি আর একটু ঘি ছড়িয়ে দেবো, ব্যাস রেডি। তাহলে রেসিপি শেষ হয়ে গেল, ধাবা স্টাইলের কড়াই পনির। এখন ধাবা স্টাইল মানে জুসটা একটু কম হবে, সেটা তো স্বাভাবিক। আর কাসুরি মেথি দিয়ে টেস্ট বাড়াবে, ঘি দিয়েও টেস্ট বাড়িয়ে দেবে ম্যাডাম। চলে আসুন, খেতে চলে আসুন, দরজায় কড়া নাড়ুন, এক পিস করে পরোটা আর কাসুরি মেথি দিয়ে কড়াই পনির খেয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে।